জীবনে মুক্তির পথ জান্নাত। হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি কবুল করো। এই দুনিয়া ও দিন শান্তিতে থাক। কুল কায়নাত নিখিল মুসলিমিন, মুসলিমরা ঘুমায় বেহুশ, বিবিকে ঝুলছে তালা, রক্তবোধের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ভীরুর মতো বসে থাকলে কি চলবে? বিগত 16টি বছর এই বাংলার জমিনের জালিম শাসক আলেমদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা করেছে, গুম করেছে, খুন করেছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারপরেও বাংলার মুসলমান কাপুরুষের মতো ঘরে বসে থাকে নাই, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আর একটিবারের জন্য যদি কোনো জালেম পূর্বের মতো আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেব। একটা জালেমের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না, ঠিক কিনা? আপনাদের কি ভয় করে? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আজকের গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। তার দুইটা মাত্র কারণ। এক নাম্বার কারণ হলো আমরা ঈমান হারা হয়ে গেছি, আর 2 নাম্বার কারণ হলো আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? আজকে যদি ঈমানের বলে বলিয়ান হতে পারতাম, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে পারতাম, পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুসলমান যেখানে যেত, এই মুসলমানদের বিজয় হতো, ঠিক কিনা? বলেন তো, আমরা এই দুনিয়ার জগতে আসার আগে আমরা কোথায় ছিলাম? রূহ জগতে ছিলাম। তারপরে আসলাম কোথায়? পিতার পৃষ্ঠে। তারপরে কোথায়? মায়ের গর্ভে। তারপরে কোথায়? দুনিয়ার জগতে। এবার আমাদেরকে সকলকে যেতে হবে কোথায়? কবর জগতে। উঠতে হবে কোথায়? হাসরের মাঠে। এই হাসরের মাঠে উঠার পরে আপনার আশা, আমার আশা একমাত্র আল্লাহর জান্নাত, ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হলে মৃত্যুর পরে 2 জায়গায় পরীক্ষা করা হবে। 1 নাম্বার কবর জগতে, 2 নাম্বার হাসরের মাঠে। 2 জায়গায় যেমন পরীক্ষা করা হবে, এই 2 জায়গায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, কামিয়াবি হয়ে, সাকসেসফুল হয়ে আল্লাহর জান্নাতে যেতে হলে প্রত্যেকটা মানুষকে এই জমিনে 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা কাজ করতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে, আর 2 নাম্বার আমল করতে হবে। বলেন তো, মা আসিয়ার ঈমানের মূল্য আল্লাহর কাছে বেশি, না ফেরাউনের রাজত্বের দাম আল্লাহর কাছে বেশি? মা আসিয়ার ঈমানের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এজন্য আগে ঈমান আনতে হবে, তারপরে আমল করতে হবে। আমল করবেন, ঈমান নাই, ওই আমলের দাম নাই। ঈমান আমল আছে, ঈমান আছে, আমল একটু কম করেছেন, আপনার জন্য আল্লাহর জান্নাত আছে। বলেন তো, আল্লাহর জান্নাত কাদের জন্য? ঈমানদারদের জন্য। বলেন তো, ঈমানের বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা ঈমানদার। ঈমানের বাড়ি কোথায় বলতে পারি না। আমরা এই কথা বলতে পারি, কোন নায়ক, কোন গায়ক, কোন নায়িকা, কোন গায়িকা কেমন করে ডান্স করে, কেমন করে নাচ করে। আহারে কপাল পোড়া মুসলমান, ঈমানের বাড়ি হলো কলবে। ওই তো মুরব্বী চাচা বলেছে, ঈমানের বাড়ি কলবে, আর আমলের বাড়ি 2 কাঁধে। ঈমানদার যখন মারা যায় 2টা আনন্দ পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান যখন মারা যায় 3টা কষ্ট পায়। ঈমানদার যখন মারা যায় 1 নাম্বার আনন্দ হলো তার মৃত্যুর যন্ত্রণা থাকে না, আর 2 নাম্বার আনন্দ হলো আল্লাহর জান্নাত দেখতে দেখতে ফাঁসির রশি চুম্বন করে হাসি মুখে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান জালেম যখন মারা যায় 3টা কষ্ট পায়। 1 নাম্বার কষ্ট হলো দুনিয়ার সম্পদ ছেড়ে যাওয়া, দুনিয়ার বালাখানা ছেড়ে যাওয়া, দুনিয়ার শাহী প্রাসাদ ছেড়ে যাওয়া, আর 2 নাম্বার মৃত্যুর যন্ত্রণা, আর 3 নাম্বার ওই জাহান্নাম দেখতে পাওয়া। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছে, এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য, আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য।
ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে আমরা মানতে পারতেছি, কোরআনকে আমরা মানি, কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? শুনতে গেছি কিন্তু কোরআন আমরা মানি না, কোরআনের বিচার আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার করে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। তাহলে আল্লাহর কথা মোতাবেক বোঝা গেল আমরা কাফের, আমরা ফাসিক, আমরা জালেম। আর জালেমের দোয়া, ফাসিকের দোয়া আল্লাহর দরবারে কি কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোন দেশের জনগণ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সমাজের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন সকল দেশের নেতারা তো ইমানদার, ঠিক কিনা? উচিত কথা যদি কই, পিটির পথে যাবে মই। এখান থেকে 50-60 বছর আগেকার মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের নাই অভাব কিন্তু নষ্ট হয়েছে এই স্বভাব। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো। এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, এখন শান্তি চলে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রোম সম্রাট হিরাক্লিয়াস উনি একদিন ওনার রাষ্ট্রদূতকে ডাক দিয়ে বললেন, হে রাষ্ট্রদূত, আমি জানলাম, আমি শুনলাম অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি ন্যায়পরায়ণ বাচ্চা, ধার্মিক বাচ্চা, ইনসাফ ভিত্তিক বিচার করে। আমি এই মুহূর্তে তোমার কাছে 3টা পুরস্কার দিয়া ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দেশে আমি পাঠাতে চাই। 1 মাস ঘুরতে হবে, অনুসন্ধান করতে হবে, যাচাই করতে হবে, বাছাই করতে হবে, ঘুরে ফিরে দেখবা যদি ইনসাফ ভিত্তিক সে বিচার করে, সকল জাতির জন্য সকল সমান বিচার যদি করে, ন্যায় বিচার যদি করে, আমার পক্ষ থেকে 3টা পুরস্কার তাকে দিবে। 1 নাম্বার পুরস্কার হলো একটা নামি দামি একটা শাহী আতর, আর 2 নাম্বার হলো একটা অত্যন্ত দামি বিষ, 3 নাম্বার হলো একটা বিশ্ব সুন্দরী যুবতী নারী। রাষ্ট্রদূত চলে গেলেন এই 3টা পুরস্কার নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দেশে ঘুরতে 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 বিভিন্ন এলাকায় দেখতেছেন। দেখতে 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 দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে গেল। উনি দেখলেন, আহারে, এমন সুন্দর নেতা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এমন বিচার করে, সকল জাতির জন্য ইনসাফ ভিত্তিক বিচার করে, এমন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার জীবনে আমি দেখি নাই। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন একদিন বিচার করতেছে, এমন সময় একদল প্রজা এসে ডাক দিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, ওই উত্তরবঙ্গে কাল বৈশাখী শুরু হয়ে গেছে, টর্নেডো শুরু হয়ে গেছে, সব লন্ডভন্ড হয়ে যাবে। আমিরুল মুমিনিন দৌড় দিয়া একটা টিলার পরে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বললেন, হে টর্নেডো, হে সাইক্লোন, এই মুহূর্তে পাহাড়ের ভিতরে লুকায়া যা, একটা বস্তিতে আঘাত করতে পারবি না। বলতে দেরি হলো, ওই সাইক্লোন বন্ধ হতে দেরি হলো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন একদিন আসরের নামাজ আদায় করতে করতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সালাম ফিরে লাঠি দিয়ে জমিনে আঘাত করে বললেন, হে জমিন, তোর ভিতরে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, তোর ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে, আর আমি আমিরুল মুমিনিন নামাজ আদায় করতেছি। এই মুহূর্তে ভূমিকম্প বন্ধ হয়ে যা। বলতে দেরি হলো, ভূমিকম্প বন্ধ হতে দেরি হলো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারাই ছিল ইমানদার, তারাই ছিল রাষ্ট্রনায়ক, তারাই ছিল মুসলমান, তারাই ছিল মুমিন, ঠিক কিনা?
শুধু তাই নয়, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বৈঠক করতেছেন, পরামর্শ করতেছেন। এমন সময় একদল প্রজা এসে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন অমুক রাস্তায় জঙ্গল থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে রাস্তা জুড়ে বসে আছে, আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। আমিরুল মুমিনিন চলে গেলেন, বাঘের কানটা ধরলেন আর ডাক দিয়ে বললেন, বাঘ রে, তোর স্থান হলো জঙ্গলে, যা জঙ্গলে চলে যা। বলতে দেরি হলো, বাঘ তার জঙ্গলে যেতে দেরি হলো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারাই ছিলেন রাষ্ট্রনায়ক, তারাই ছিলেন ইমানদার ব্যক্তি, ঠিক কিনা? উচিত কথা যদি কই পিঠির পদ্মে যাবে মই। এখন দেখেন না, এখন মিথ্যাবাদী মিথ্যা কথা, এখন মিথ্যাবাদীর মিথ্যা কথা কসম করে বলে, এখন সবাই যোগ দেয় এই মিথ্যাবাদীর দলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানদার ব্যক্তির পরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। যুগে যুগে ইমানদার ছিল যারা, আল্লাহর পরীক্ষা পেয়েছে তারা। যুগে যুগে ইমানদার ছিল যারা, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে তারা, ঠিক কিনা? নমরুদ খোদাই দাবি করেছিল, নমরুদকে কিন্তু আল্লাহ ধরে নাই। যখনই তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন নমরুদকে ধরেছে। ফেরাউন খোদাই দাবি করেছে, ফেরাউনকে ধরে নাই। যখনই আল্লাহর পয়গম্বর মুসার পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন ফেরাউনকে ধরেছে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত হতে লাগলেন যখন, আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, ওগো আল্লাহ, নমরুদের বাচ্চা আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ, নমরুদ হলো কাফেরের বংশ, তোমার পক্ষ থেকে গজব দিয়ে করে দাও ধ্বংস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার ইব্রাহিম, তুই আমার দোস্ত, নমরুদের ব্যথায় পাস না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান। এই মুহূর্তে নমরুদের বাহির করব, একটা ন্যাংলা মশা দিয়ে বাহির করব নমরুদের জান। এই বলে ন্যাংলা মশাকে আল্লাহ হুকুম দিল। ন্যাংলা মশা যখন হুকুম পেয়ে গেল, নমরুদের মাথার ভিতরে ঢুকে কামড় শুরু করে দিল। ন্যাংলা মশাই যখন কামড় দেয়, নমরুদ যন্ত্রণায় ছটফট করে আর ডাক দিয়া কয়, ওরে তোরা কে আছিস কোথায়? জলদি করে আমার কাছে আয়। আমার মাথার ভিতরে ঢুকছে একটা ন্যাংলা মশা, দিচ্ছে এখন দারুণ কষা। আমার মন বলতেছে চলে যাবে প্রাণ, আমার জন্য এক গ্লাস পানি তোরা আন। নমরুদকে পানি দেওয়া হলো, নমরুদ পানি খায় আর চিৎকার দিয়া কয়, ও সেনাপতি, আমার মাথার ভিতরে একটা ন্যাংলা মশা করেছে আড়ি, মার আমার মাথায় জুতার বাড়ি। জুতার বাড়ি মারা যখন যন্ত্রণা একটু কমে যায়, তখন জুতার বাড়ি যখন বন্ধ করে দেয়, জ্বালা যন্ত্রণা আবার শুরু হয়ে যায়। নমরুদ তখন ধমক দিয়া কয়, ও সেনাপতি, তুই কি করেছিস আমার সঙ্গে আড়ি, মার আমার মাথায় জোরে জোরে জুতার বাড়ি। জোরে জুতার বাড়ি মারলো যখন, নমরুদের মাথার খুলি উড়ে যে নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, তখন আমার আল্লাহ পাক জালিমদেরকে বিদায় করেছে। কাউকে খাওয়ায়া জুতার বাড়ি, কাউকে খাটাইছে জেল। আর খুনি হাসিনার বাংলাদেশে রাখিনি কোনো বেল, ঠিক কিনা? এখন দাদা বাবুর কাছে যে উনি আবার কুটকুট 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 করতেছে, বাংলাদেশে চটকুট ঢুকি পড়বে। বুবু গো, ও বুবু গো, তোমার নৌকা তো আর চলে না। বুবু গো, ও বুবু গো, তোমার নৌকা তো আর চলে না, ঠিক কিনা? তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তুমি জানো না বুবু গো, ও বুবু গো, তোমার নৌকা তো আর চলে না। সবার বিচার হবে বুবু, হবে আনা আনা, তোমার বেলায় হবে বিচার, হবে 16 আনা। বুবু গো, ও বুবু গো, তোমার নৌকা তো আর চলে না, ঠিক কিনা? ফেসিবাদী নেতৃত্ব জালেম সাহেব খুনি হাসিনা সরকার বিভিন্ন সময় ছেড়েছে বুলি, অন্যায়ভাবে করেছে। ওই রংপুরের আবু সাইদ সহ হাজার হাজার মানুষের পরে গুলি, মিডিয়ার সামনে করেছে মিথ্যা নাটক, অন্যায়ভাবে করেছে হাজার হাজার আলেমদেরকে আটক। রাতের গভীরে পুলিশ বাহিনী দিয়ে বাড়ি বাড়ি করেছে হামলা, আর সকাল বেলায় কোর্টে নিয়ে দিয়েছে অসংখ্য মিথ্যা মামলা। ফাঁসির কাস্তে অসংখ্য আলেমের জীবন গেছে ঝরে, কত মানুষকে মেরেছে বন্দি করে আয়না ঘরে, ঠিক কিনা? আল্লামা সাইদের জীবন নিয়ে করেছে কত খেলা, মুহূর্তের মধ্যে আবার আল্লাহ পাক জালিম শাইর জীবন থেকে
ডুবিয়ে দিয়েছে বেলা, জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে ঢাকার অলিতে গলিতে আমার আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছে, তখন আমার আল্লাহ পাক জালিমকে ধরেছে কুদরতি হাতে, বাংলার জমিন ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা আকাশ পথে, ঠিক কিনা? ছিল না কোনো আশা, বন্ধ ছিল মুখের ভাষা, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। দুর্নীতি জুয়া চুরি চলছিল ভরি ভরি, শক্ত কথা নাই ছিল কেউ বলিবার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা, এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা, বিছে কিনে খাইছে ওরা, ছিল জালিম শাহী সরকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি সাধারণ কোনো মানুষের দোষ দেই না, আমাদের মতো দেখছি না আলেমের কারণে আমরা ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ আছে, এই 4.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন আর ইমাম, সর্বমোট 9 লক্ষ আলেম ওলামা যদি একই পথে একই মতে একই কথা বলতো, বাংলার জমিন থেকে নবীর দুশ্মন কোরআনের দুশ্মন পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু এখন এক এক আলেম এক এক পথে, এক এক আলেম এক এক মতে, বিভিন্ন পথে বিভিন্ন মতে ঘোরাফেরা করার কারণে আজকে বামপন্থীরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। পাহাড় দেখেছো, ওজন দেখো নাই, সাগর দেখেছো, গভীরতা দেখো নাই, বাঘ দেখেছো, হুঙ্কার দেখো নাই, ঘুঘু দেখেছো, ফাঁক দেখো নাই, মুসলিম জাতি দেখেছো, মুসলিম জাতির ইমানের ক্ষমতা, ইমানের তেজ তোমরা দেখো নাই। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশের যুবকেরা ইমানের বলে বলিয়ান হয়েছে, আর একটিবারের জন্য যদি ওই খুনি হাসিনা বাংলার জমিনে আসতে চায়, বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি যুবকেরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে আল্লাহর জমিনে রক্ত দেবে, প্রয়োজনে এই কাপড়ের কাপড় মাথায় বাঁধবে, তারপরে সৈরাশক জালিম শাসককে বাংলার জমিনে ঢুকতে দিবে না, দিবে না, দিবে না, দিবে না। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে জোটা, দেশের আকাশেতে নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা, ঠিক কিনা? আমার ভাইরা দেখেন না, আমাদের মতন আলেম, আমাদের মতন হাফেজ ভণ্ড বাবার মাজারে লম্বা টুপি লম্বা জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে ঢোল বাজায় আর গান গায়, আমার মরণকালে ঢোলবাসি বাজায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাখের কোনো গীতি গায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদব যে মরণকালে নামাজ রোজা লাগে না, কলেমা কালামের দরকার নাই, ঢোল বাজালে ও জান্নাতে যাবে। আমাদের মতন আলেম, আমাদের মতন হাফেজ। আমি রংপুরে মাহফিল করেছি, 9টার সময় মঞ্চে গেলাম, যে দেখলাম একজন মুরব্বী, চুলের বাহার কি, দাড়িরও বাহার কি, মোষের অত্যাচারে মুখ দেখা যায় না, পাছায় বাঁধে চট, মাথায় জোবের জট, ভোমা ভোমা মোষ, দেখলে দেখা যায় বিয়ার 11 ধানের গোশ। আর ঝুটিতে ঝাঁকি কি গাচ্ছে কি, শোনো মুমিন মুসলমান বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাবি গাঞ্জা পাবি না। চিন্তা করেছেন যে আখেরাতে সবই পাবি গাঞ্জা পাবি না? বাতির মতো বাতি হলে ঝড় বাতাসে নেবে না, আমার বাবার কাছে মুরিদি হলে নামাজ রোজা লাগে না। কত বড় চিটার, কত বড় বাটপার, তারাও কিন্তু আলেম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজকের এই কারণে, এই সমস্ত ভণ্ড আলেমদের কারণে আজকে বাংলার ইমানদাররা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। এই সমস্ত ভণ্ড আলেমের কারণে মিজানুর রহমান আজারিকে বাংলার জমিন ছাড়তে হয়েছিল, ঠিক না?
মিজানুর রহমান বাংলার জমিন ছেড়েছিল, কিন্তু চিরদিনের জন্য না। আজকে সেই আজহারি আসলে লক্ষ লক্ষ জনগণ হয়, আর তোমাকে বাংলার মানুষ জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো 570-এর কথা। মুরব্বী আছেন যারা, সকলেই বলতে পারবেন তারা। এখান থেকে বহু বছর আগে 570 নামের ছিল এক সাবান, অনেক ছিল তার শানমান, যে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হতো, ওই সাবান দিয়ে আবার গোসলের কাজ হতো। তখন একই সাবান দিয়ে সকল কাজ হইতো শেষ। তখন ছিল সুন্দর একটা পরিবেশ। এখন সাবান হয়েছে শত শত, ব্যবহার আমরা করব কত। এখন যে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হয়, ওই সাবান দিয়ে যদি পরিষ্কার করা হয় চুল, এখন জাতির হয়ে যায় মস্ত বড় ভুল। এখন সাবান হয়েছে যত, জাতির কপাল পুড়েছে তত, ঠিক কিনা? এজন্য আমি বলবো 570-এর কথা। তখন ছিলেন একজনই মাত্র নেতা, তিনি আর কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বিশ্বময় ছিল শান্তিতে ভরা, তিনি চলে গেলেন। এখন নেতা হলো যত, জাতির কপাল পুড়েছে তত। এখন দুর্নীতির অভাব নাই, ঘরে বাহিরে শান্তি নাই, ঠিক কিনা বলেন ভাই? এখন একই মারে, একই ঘরে একই মায়ের সন্তান, 6 ভাই 6 দল করে। রাতের অন্ধকারে দরজা আলগা করে ঘুমানো যায় না, কে জানি কে কারে মারে। আমি যে সময়টার কথা বলবো, সময়টা ছিল খুবই খারাপ। ছেলে মেয়ে চলতো অবাধ মেলামেশা, যদি থাকতো ছেলে মেয়ে রাজি, লাগতো না ওদের মধ্যে বিয়ের জন্য কোনো কাজই। সময়টা ফিরে ফিরে আসে বারবার। বর্তমানে বাংলাদেশেও আবার এখন গার্মেন্টসে চাকরি করে রংপুরের পোলা বরিশালের মেয়ে দেখে বলে ওরে না ভোলা, দুইজন ছুটির দিন মিলে পার্কে যায়, এমন আড্ডা দেয়, অরিজিনাল স্বামী স্ত্রী দেখে লজ্জা পায়, ঠিক কিনা বলেন ভাই? এ যুগেও যদি থাকে ছেলে মেয়ে রাজি, লাগে না ওদের মধ্যে বিয়ের জন্য কোনো কাজই। এ দুঃখ জানাবো কার কাছে? এখন সকলেই ওই কাজের কাজই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ হলেন আসমান জমিনের সরকার। এই মুহূর্তে বাংলাদেশের দুরবস্থা পরিবর্তন করা দরকার। এই দুরবস্থা পরিবর্তন করতে রাজি আছেন যারা, দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর! আসলে আমাদের দোষ আছে, ঠিক কিনা? আমাদের গায়ের চামড়া যতদিন থাকে টাইট, আমরা ততদিন করি কিন্তু আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই চামড়া হয় ঢিল, শেষ বয়সে মসজিদে আল্লাহর সঙ্গে দেই মিল। মরণের পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত, ওরা ছিল দুনিয়াদারি শয়তানের ভক্ত। যখনই চামড়া হয়েছে ঢিল, শেষ বয়সে দিয়েছে আমার সঙ্গে মিল, ওদের আগেই দাও জাহান্নামের বিল, তারপরে ওদের কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দেয়া বলে, তোমরা যে কয় নাম্বার সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা সিটারি করি না, আল্লাহর সঙ্গে বাটপারি করি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, আমরা ওজনে কম দেই, নামাজ পড়ি, আবার মুনাফিকি কাজও করি, ঠিক কিনা? নামাজ পড়ি, আলেমদের বিরুদ্ধে হামলা মামলা করি, নামাজ পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নামাজ পড়ি, তাফসীর মাহফিলগুলো 144 ধারা জারি করে বন্ধ করি। কেউ ছেড়েছে বুলি, কেউ করেছে গুলি, কেউ করেছে নাটক, কেউ করেছে আটক, কেউ করেছে হামলা, কেউ করেছে মিথ্যা মামলা, কারো দিয়েছে ফাঁসি। আর ওই ভারতের কসাই দাদা বাবুর মুখে ফুটে আছে হাসি। মরণের পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ওরা দুনিয়ায় আমার ইমানদার বান্দার পরে করেছিল হামলার মামলা, কবরের আযাব বাড়িয়ে দে কেমন একটু সামলা। যে যত করবা চালাকি, মরণের পরে বুঝবা তার জ্বালাকি। আল্লাহ ধরে 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 না, আর যারে ধরে তারে কিন্তু ছাড়ে না। তার বাস্তব প্রমাণ আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম নির্যাতিত হতে লাগলেন যখন, আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, আল্লাহ ফেরাউন আর হামান এই দুই বেয়াদবকে আপনি জলদি করে থামান। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা তুই আমার দোস্ত, ফেরাউন আর হামানের ব্যথায় পাস না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি হলাম আসমান জমিনের সরকার। এই মুহূর্তে ফেরাউন আর হামানকে ধরা দরকার। ও আমার দোস্ত মুসা, এই মুহূর্তে তোর গাড্ডি গুড্ডি গোছা নিয়ে তোর দলবল জলদি করে নদীর কিনারায় চল। আল্লাহর পয়গম্বর দলবল নিয়ে নদীর কিনারায় গেলেন যখন, আমার আল্লাহ
ডাক দিয়ে বললেন তখন, ও মুসা জলদি করে ফেলে দাও নদীতে তোমার হাতের আশা। মুসা আলাইহিস সালাম লাঠিখানা নদীতে ফেললেন যখন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 12টা রাস্তা করে দিল। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা নিয়ে তোর দলবল জলদি করে নদী পার হয়ে ওপারে চল। আল্লাহর পয়গম্বর দলবল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন যখন, ফেরাউন আর হামান তার দলবল নিয়ে নদীর কিনারায় এসে দেখলেন তখন হয়ে আছে 12টা রাস্তা। ফেরাউন ডাক দিয়ে বললেন, মুসাকে ধরার জন্য আমি খোদা করেছি ব্যবস্থা, চল 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 জলদি করে নদী পারে মুসাকে ধরার জন্য চল। এই বলে নদীর মাঝখানে ফেরাউন দলবল নিয়ে গেলেন যখন, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন তখন, ও জিব্রাইল এই মুহূর্তে ফেরাউন আর হামানের সঙ্গে করতে হবে আড়ি মার, ডানা দিয়ে রাস্তায় জোরে জোরে বাড়ি। জিবরিল আমিন ডানা দিয়ে রাস্তায় বাড়ি মারলেন যখন রাস্তা পানির সঙ্গে মিশে গেল তখন ফেরাউন একবার নদীর তলদেশে যায় আর একবার নদীর পানির উপরে উঠে মুসাকে ডাক দিয়া কয়, ও মুসা তোর আল্লাহকে একটু বোঝা, আমি চিরদিন দিয়েছি তোর সঙ্গে পাল্লা, এই মুহূর্তে আমার বাসা জান আর কল্লা। ও মুসা আমি ফেরাউন আর হামান আনবো তোর পরে ইমান। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান, এই মুহূর্তে বাহির করব নদীর মাঝখানে যান। এই বলে আজরাইলকে আদেশ দিল, আজরাইল সঙ্গে সঙ্গে ওই ফেরাউনের জানটা কেড়ে নিল। আমার আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে, যারা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ পাক জমিন থেকে তাদেরকে গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আপনারা কি হযরত আব্দুল কাদের জিলানীর নাম জানেন? কারা কারা জানেন একটু হাত দেখান। আল্লাহু আকবার, আমরা সকলেই জানি। বলেন তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন মারা গেল ওই দিন ওই দেশের বাচ্চা কে ছিল? আপনারা কেউ কি বলতে পারেন কারণটা কি? আমার ভাইয়েরা, হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমার আল্লাহর প্রেম ছিল, আল্লাহর সম্পর্ক ছিল, আল্লাহর বন্ধুত্ব ছিল। এজন্য আমার আল্লাহ পাক তার বন্ধুর নামটা প্রত্যেকটা ইমানদারের অন্তরে কিয়ামত পর্যন্ত গেঁথে রাখবে। আর ওই সময় যে শাসক ছিল ওই শাসকের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক ছিল না, আমার আল্লাহর বন্ধুত্ব ছিল না, আল্লাহর সঙ্গে ভালোবাসা ছিল না। এজন্য আল্লাহ পাক ওই জালিমের নামটা প্রত্যেকটা ইমানদারের অন্তর থেকে মুছে দিয়েছে। বিগত দিনে যে সমস্ত কোরআনের পাখিরা আল্লাহর কোরআনের জন্য হাসি মুখে জীবন দিয়েছে, বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে, এই কোরআনের পাখিদের সঙ্গে আল্লাহর সম্পর্ক, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে ভালোবাসা কিয়ামত পর্যন্ত ওই ইমানদারদের অন্তরে ওই কোরআনের পাখিদের নামটা আল্লাহ পাক গেঁথে রাখবে। আর জালিম শাসকের নামটা অচিরেই আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারের অন্তর থেকে মুছে দিবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে রাষ্ট্রনায়ক একটি মাস ঘুরলেন। এবার আমিরুল মুমিনিনের দরবারে চলে গেলেন, সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন ইহুদি, আমি একজন খ্রিস্টান, আমি রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের পক্ষ থেকে আমি আপনার দরবারে 3টা পুরস্কার নিয়ে আসলাম। আমি দেখলাম আপনি ন্যায়পরায়ণ বাচ্চা, আপনি ধার্মিক বাচ্চা, আপনি ইনসাফ ভিত্তিক বিচার করেছেন, সকল জাতির জন্য সমান বিচার আপনি করেন। এজন্য 3টা পুরস্কার রোম পারস্যের সম্রাট দিয়েছে। 1 নম্বর পুরস্কার হলো একটা শাহী আতর, এটা বাচ্চাদের কাছে ছাড়া পাওয়া যায় না, অত্যন্ত দামি আতর। এই বলে আমিরুল মুমিনিনের হাতে যখন দিলেন, আমিরুল মুমিনিন আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম রে, এই আতরটা নিয়ে যাও মসজিদে নববীর চতুর্দিক থেকে ছিটিয়ে দাও, আর অবশিষ্টটুকু ওই মসজিদের মেম্বারে রেখে দাও। বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের ডান হাতকে আটকে ধরলেন আর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এটা দামি আতর, বাচ্চার কাছে ছাড়া পাওয়া যায় না, আপনি নষ্ট করবেন না, আপনি অপচয় করবেন না। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো, ওয়াসাবিরু, তোমরা মুসাবারা করো, ধারাবাহিকতা বজায় রাখো, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরাই সফল কাম হবে। না না না, হে রাষ্ট্রদূত, আজকে যদি জনগণ আমাকে নির্বাচিত না করত, আমাকে খলিফা নিযুক্ত না করত, তাহলে রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস এই আতর আমাকে দিত না। এজন্য আমার একা প্রাপ্য না, যারা আমাকে নির্বাচিত করেছে সকলেই এর অধিকার। এজন্য মসজিদে নববীর চতুর্ধার দিয়ে যারা হাঁটবে সকলেই ঘ্রাণ নিবে, যারা নামাজ আদায় করতে যাবে তারাও ঘ্রাণ গ্রহণ করবে। বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূতের চোখে দিয়ে পানি আসতে শুরু করলো। রাষ্ট্রনায়ক সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে কেমন নেতা। এবার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য একটা অত্যন্ত দামি বিষ পাঠিয়ে দিয়েছে, এই বিষ
বিষটা কি কাজে লাগবে শোনেন। যখন আপনার বিরুদ্ধে কোনো শত্রুপক্ষ যুদ্ধ করবে, বাতাস পিটেন যে সিপিটা খুলবেন, যারা ঘেরান নেবে সকল সৈন্য মারা যাবে, এমন একটা দামি শিমুলখার বিষ। বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন সিপিটা খুললেন আর ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আমি প্রমাণ করতে চাই আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি, ইমানদারের পাওয়ার শক্তি কেমন বেশি আমি প্রমাণ করব। এই মুহূর্তে আমি বিষটা খেতে চাই। বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রনায়ক হাতটা আটকিয়ে ধরলেন আর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনি বিষটা পান করবেন না, এর ঘ্রাণ নিলে মানুষ মারা যায়। আপনি যদি মারা যান আমি এই মুহূর্তে দায়ী হয়ে যাব, আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব। এবার আমিরুল মুমিনিন আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম তুমি সাক্ষী থাকো, আমি স্বেচ্ছায় খাচ্ছি, আমি প্রমাণ করতে চাই ইমানদারের শক্তি বেশি না ওই রাষ্ট্রদূতের বিষের শক্তি বেশি। এই বলে যখন বিষটা পান করলেন, একবার নীল বরণ ধারণ করতেছে, একবার লাল বরণ ধারণ করতেছে, আর খলিফা ওমর জবান দিয়ে কালিমার জিকির করতেছে। কিছুক্ষণ পরে এমন একটা চেহারা হয়ে গেল, নুরানি চেহারা হয়ে গেল। আমিরুল মুমিনিন চিৎকার করে আল্লাহু আকবার দিয়ে বললেন, তোমার এই দামি বিষের চেয়ে আমার আল্লাহর কালেমার পাওয়ার, আমার ইমানের পাওয়ার আল্লাহর কাছে অনেক বেশি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সেই ইমান আমাদের না, ইমান আমরা হারিয়ে ফেলেছি। দেখা যায় এমন কিছু চিটার, এমন কিছু বাটপার আছে, চিরজীবন নামাজ কালাম নাই, হজ নাই, জাকাত নাই, ইসলাম নাই, দিন নাই, বামপন্থী দল করেছে, সুদ খায়, ঘুষ খায়, আর বুড়া বয়সে উমরা করে হাজি সেজে মসজিদের কোনায় বিশেষ জিকির করে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, ছেলে গেছে চুরি করতে ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ পার্টি কি আপনাদের এলাকা আছে? আর আসর যখন হয়ে যায়, এই সিটার তখন আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পাল্লা, শেষ বয়স হতে যায় আমি তোমার প্রিয় বান্দা, কারণ মরণের পরে কবরে যেয়ে খেতে পারবো না জাহান্নামী ফেরেশতাদের ডান্ডা, আমি খেতে চাই আল্লাহ তোমার জান্নাতি আন্ডা। আল্লাহ তুমি আমার ইমানি হালাতে মৃত্যু দাও, আর মরণের পরে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কি ইন্ডিয়ান টিউজে ফুলি বড় হবে? চিরজীবন সিটারি করবা, বাটপারি করবা, সুদ খাবার, ঘুষ খাবা, আল্লাহর জান্নাত চাওয়া, জান্নাত কি মামুল বাড়ির ডাল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী সিজদারত অবস্থায় সমস্ত মানুষগুলো পানি 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 করে ছুটতে থাকবে। এমন তো অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলবেন, বন্ধুরে আমি তারকা সমপরিমাণ পিয়ালা দান করলাম, তোমার উম্মতে মুহাম্মাদিকে হাউজে কাউসারের পানি পান করাও। আমার নবী যে আনন্দ চিত্তে পানি পান করাবে, হঠাৎ করে একটা সামনে দিয়ে পর্দা পড়ে যাবে, উম্মতে মুহাম্মাদিরে চিৎকার করতে থাকবেন, আমরা এখনো পানি পাইলাম না। আমার নবীজি সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, অসংখ্য উম্মতেরা এখনো পানি পায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, না বন্ধু, ওদের পানি পান করানো হবে না, কারণ ওরা হলো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে, ওরা কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছে, ওরা কোর্টে মিথ্যা কথা বলেছে। দেখেন না, একজন কোর্টের মৌরি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত যত মিথ্যা কথা, যত বাজে কথা লিখে ওই কোর্টে সাবমিট করে, আর যখন জোহরের আজান হয়ে যায় ওই মৌরি তখন তড়িঘড়ি উজু করে নামাজে দাঁড়িয়ে যায়। জিজ্ঞেস করা হলে, মৌরি সাহেব নামাজ পড়ে কি হবে? মৌরি সাহেব বলে, নামাজ পড়ে আমি ভেস্তে যাব। কোথায় যাবে? ভেস্তে যাবে। উকিল সাহেব সকাল 10টা থেকে 3টা পর্যন্ত কোর্টে দাঁড়িয়ে যত মিথ্যা কথা বলে, যত আকামুকামের কথা বলে, আর আলেমদেরকে অপদস্থ অপমানিত করে, মিথ্যা কথা বলে কারাগারে বন্দি করে। যখন রাগ করতেছেন, অসন্তুষ্ট হচ্ছেন, আলোচনা কি চলবে? চলার পক্ষে কারা একটু হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। কতক্ষণ চলবে? সারা রাত? শুধু আজকের রাত? সূর্য যতদিন জ্বলবে কোরআনের তাফসীর চলবে, ঠিক কিনা? যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়। চিরজীবন ইসলামের বিজয় হয়েছে। আবারও বাংলার জমিনে কোরআনের বিজয় হবে। কোন বামপন্থী জালিমের ক্ষমতা নাই আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দেখেন না, এখান থেকে 50-60 বছর আগে বাপদাদারা যখন রাস্তা দিয়ে হাঁটতো, মা বোনেরা দেখলে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতো, আর এখন আমাদেরকে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতে হয়। আবার আম্মাজানদেরকে যতই পর্দায় থাকতে বলি ওরা ততই বেপর্দায় যায়। তবে কয়েকটা জিনিসের পর্দায় থাকে, টিভির পর্দায়,
সিডির পর্দায়, মোবাইলের পর্দায়, ডিশ এন্টিনার পর্দায়, ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি চলছে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বিবি কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, রঙ্গিন আলোয় নগ্ন ছবি স্বামী যে রাখানা। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, ডিশ এন্টিনা, ঠিক কিনা? এরা নাকি সভ্য সমাজ, আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় টেক্কা দিয়ে করছে বাহাদুরি। এই সমাজের ভাঙরে তালা, এই সমাজের ভাঙরে তালা, কররে খবরদারি। ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মিনান নিসা ওয়াস-সালতা ওয়াল মারওয়া ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরি, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, চার প্রকার মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। যে মহিলা স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে চোখে সুরমা দেয় না, স্বামীর সামনে হাতে মেহেদি দেয় না, স্বামী ডাকলে কাছে যায় না, আর স্বামীর সঙ্গে কথায় কথায় মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদী স্ত্রী কি আপনাদের এলাকায় আছে? স্বামীর পকেটের টাকা চুরি করে, ডিম চুরি করে, স্বামীর সংসারের চাউল চুরি করে বিক্রি করে পিতার বাড়ি পাঠায়, গহনা তৈরি করে, শাড়ি কিনে বলে এটা আমার আব্বা দেশে, এটা আমার ভাই দেশে, বলে কি বলে না? এই জাতীয় মিথ্যাবাদী স্ত্রী যাদের কপালে জুড়ে যায় তারা বুঝতে পারবে হুজুরের রস কোন জায়গায়। আর বর্তমান ডিজিটাল যুগ, এখন স্বামীর সামনে সাজে না, সাজে কাদের সামনে? স্কুল টিচারের সামনে, ব্র্যাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে। আর ঈদের মার্কেট যখন শুরু হয়, ওই নাজিমগঞ্জে বাজারে ঢোকা যায় না, লেডিস একটা জন্ডিস খুঁজে পাওয়া যায় না, শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন্তু মার্কেটিং করতে যাব। ওরা আমাদের মুরব্বী, ওদের কথা আমাদের রাখতে হয়। ওই বাজারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, যাওয়ার সময় এমন সাজা সাজে, বাংলাদেশের নারী কুল আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল, কথাটা ঠিক না ভুল? পাই পরে হিল, কপালে দেয় সিল, এমন ইচ্ছা হয় ওই হনুমানের মুখে মারি কিল। ওই হনুমানের বাচ্চা একটা ফোটারি ব্যাগ ঘাড়ে দিয়ে আগে আগে যায়, আর আমরা দামলার দল এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো পিছনে পিছনে চলতে থাকি। মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আমরা হলাম ওদের জুগাড়ি। এলাকার যুবকেরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় নাই। আরে বেয়াকুব, বিবাহ যদি না হয় তা ভাবি কয় ডাকিস কে? এখন সালাম তো দেয় না, কি দেয়? আঙ্কেল টাটা, আব্বু টাটা, আন্টি টাটা, পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, মুসলমানদের কপালে লেগেছে ঝাঁটা। এ পায়জামা কি আপনাদের এলাকায় নাজিল হয়েছে? দেখলে দেখা যায় ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি। সালামের পরিবর্তে দেয় টাটা টাটা। মরণের পর আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, দেখো তোরা সালামের পার্টনার টাটার পার্টি। ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা দুনিয়ায় তোমার বন্ধুর সালাম বন্ধ করে দিয়েছিল, টাটা টাটা। আল্লাহ বলবে, হাটুমাল্লার বাটাম এখন ফাটা ফাটা, আপনারা কি সালাম বন্ধ করবেন? আগামীকাল থেকে টাটার মুখে লাথি মেরে সালাম দিতে রাজি আছেন যারা, 2 হাত তোলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। আমার আম্মা জানেরা কিন্তু পর্দার ভিতর থেকে আমার পর অসন্তুষ্ট হচ্ছে, হুজুর যা ইচ্ছা হুজুর। এতক্ষণ যে হুজুর ওয়াজ করেছে আমাদের বিরুদ্ধে কথা বলা নাই, এই হুজুর এসে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। ভাত জনমের মতন খাওয়াবো, আমি তা আগেই খেয়ে নেই, আজকে খাওয়ার সুযোগ পাই নাই। তবে আমার মোশাররফ ভাই আছে। ও আমার আম্মা জানেরা, গল্প গুজব করবেন না, একটু দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদেরকে মারা শরিয়াতে হারাম। এবার আমার আম্মা জানেরা পেয়েছে একটু আরাম, যে আমাদের স্বামী যে পরিমাণ মারে, হুজুর এসে স্বামীর হাত থেকে মার বন্ধ করে দিয়েছে। ও আমার আম্মা জানেরা, 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না, তবে 4 জায়গায় মারবেন না, মুখে, মাথায়, বুকে, পিঠে। আল্লাহ রাসূল বলেছেন মাজার নিচ থেকে মারতে হবে। ও আমার আম্মা জানেরা, 1 নাম্বার আমল হলো মা, তোমরা যদি নামাজ পড়তে অস্বীকার করো। 2 নাম্বার আমল হলো মা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করো। দেখেন না, রমজান মাস যখন আসে, এলাকার অধিকাংশ যুবক তখন মিস করে হাসে, মাথায় দেয় টুপি, দেখায় বড় সুপি, গায়ে দেয় লম্বা জুব্বা, দেখলে মনে হয় দেখা যায় জিব্রাইল ফেরেশতার আব্বা। আর রমজান মাস যখন চলে যায়, টুপি তখন ফেলে দেয়, মুখে দেয় আগুন, গায়ে থাকে না লম্বা জুব্বা, তখন দেখলে দেখা যায় টাটকা
না শয়তানের আব্বা। ও আমার আম্মা জানেরা, 3 নম্বর অপরাধ হলো মা। তোমরা যদি পর্দায় থাকতে অস্বীকার করো, 4 নম্বর আমল হলো মা। তোমরা যদি নিজের স্বামীকে রেখে বেগানা কোনো পরপুরুষের সঙ্গে তাফালিং করো, তাফালিং বোঝেন তো? দেখেন না, মাছের নাই স্বাদ, দুধের নাই ঘ্রাণ, মায়ের অন্তরে নাই মায়া, বাবার অন্তরে নাই দয়া। 3 সন্তানের জননী আর 4 সন্তানের বাপ অবৈধ প্রেমে পড়ে রাস্তার মাঝখানে দেয় ঝাঁপ। আমার আল্লাহ বলতেছেন, এই কাজ করলে আমি আল্লাহ করব না, কিন্তু মাপ। দেখেন না, স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি ভেটে হয়, স্বামী যদি কালো হয়, আর স্ত্রী চেহারা যদি ভালো হয়, ওই স্ত্রী অহংকার করে, মাঝে মাঝে ডাক দিয়ে বলে, আমার হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ, তোমার সঙ্গে বিয়ে করে থেকে গেল দ্বন্দ্ব। আগে যদি জানতাম, আমার মায়ের কথা মানতাম, তুমি যে পরিমাণ কালো, এর সে আমার খালাতো ভাই ছিল অনেক ভালো, তার সঙ্গে বিয়ে করলে আমার জীবন তো আলো। বলে কি বলে না? দেখেন না, এখন যে মেয়েটি সুন্দরী ও হয় অহংকারী, যে মেয়েটা ফর্সা তার নাই তো কোনো ভরসা, যে মেয়েটা ফাইন তার আছে অনেক লাইন, আর যে মেয়েটা কালো ও মনে করে আমায় কেউ বাসে না ভালো। আমি বলি, ও বোন, তুমি হলে এ জগতের আলো, কারণ নদীর পানি ঘোলা ভালো আর জাতির মেয়ে কালো ভালো। ও আমার আম্মা দাদেরা, এই 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। আমার ভাইয়েরা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর গো, বর্তমান যুগে আমাদের স্ত্রী যখন অপরাধ করেছে, ঘুমান্ত অবস্থায় হালু পছন্দে গরুর মতো পিটাইছি, অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, তোর তালাক, তোর মার তালাক, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়েছি। আজ থেকে যদি অপরাধ করে, মারতেই যদি হয়, লাঠিখানা কয় হাত লম্বা লাগবে? আল্লাহ রসুল বলেছেন, মিসাক সমপরিমাণ 1 বিঘা। প্রশ্ন করতে পারেন, হুজুর গো, অতটুকু লাঠি ধরবো কনে আর মারবো কনে? একটু পিলাতে ধরে লম্বা করে নেই? না না না, আল্লাহ রসুল বলেছেন মুঠ কেটে ধরতে হবে। এখান থেকে 9 বছর আগে আমি দিনাজপুর বিরামপুর থানায় বাস করতেছি, প্রায় 5000-এর মতন শ্রোতা। হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে বলতেছে, হুজুর 1 বিঘা লাঠি প্লাস ধরলে হবে না, আর মুঠ কেটে যদি মারি কিয়ামত পর্যন্ত মারলেও ব্যথা লাগবে না। আমি একটা কাজ করব। আমি বললাম, বাবা কি কাজ করবা? বলছে, ভালো করে হুল করি হাদু গুতুন গুতুবো। আল্লাহ রসুল বলেছেন, মারার কারণে গায়ে যেন কালো স্পট না পড়ে, কালো দাগ না পড়ে। যদি বলেন, হুজুর মেরে লাভটাকেই মারবেন কেন? ওটা মারার জিনিস না, ওটা মহাব্বতের জিনিস, ওটা আদরের জিনিস। কিন্তু সেই মহাব্বত, সেই প্রেম ভালোবাসা আমাদের মধ্যে, আমাদের স্ত্রীদের মধ্যে নাই। প্রেম ভালোবাসা থাকবে কি ভাই? স্বামী হলো বিড়িখোর আর স্ত্রী হলো গোলখোর। এখন আমরা উভয় খোরে পরিণত হয়ে গেছি। আপনারা রাগ করতেছেন, অসন্তুষ্ট হচ্ছেন, শেষ করে দেব, আর একটু চলবে? আল্লাহু আকবার। আপনারা সংখ্যায় খুবই কম, তারপরে শোনার জম। আসলে বিড়িখোরের কিন্তু 2টা লাভ আছে। কয়টা লাভ? 1 নম্বর লাভ হলো, সমাজে এমন কিছু বিড়িখোর আছে, বিড়ি খাইতে 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 এমন কাশি কাশে যে সারা রাত কাশে, তার বাড়ি কিছু আসে। আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা! ওই বিড়িখোরের বাড়িতে গভীর রাত্রে 3 চোর চুরি করতে ঢুকেছে। বিড়িখোর চারিদিক থেকে লোকজন নিয়ে 3 চোরকে গ্রেপ্তার করে কাজী সাহেবের সামনে হাজির করেছে। কাজী সাহেবকে ডাক দিয়ে বলল, কাজী সাহেব, আমার বাড়িতে 3 চোর চুরি করতে ঢুকেছিল, আমি হাতে নাতে ধরেছি, আপনি কোরআন দিয়ে বিচার করে দেন। কোরআনের নির্দেশ হলো, চুরি করলে চোরকে হাত কেটে দাও। আজকে যদি বাংলার জমিনে একটা চোর ধরে জাতির সামনে, মিডিয়ার সামনে, সংসদ ভবনের সামনে হাত কাটতো, বাংলার জমিন থেকে চোর পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? চোরে শাবল দিয়ে চুরি করলে চোরকে মারে চৌকিদার, যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এই কথাটি মাহফিলে আমি যদি কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, ঠিক কিনা? দেখেন না, চোর চুরি করলি যদি মুলু চুরি করে তার ফাঁসি হয়। আর চেয়ারম্যান সাহেব কলম দিয়ে রাস্তার গম সব খায়, মারে কে? ওই মুলু চোরের মারে চৌকিদার। আল্লাহু আকবার। কোন দেশে আমরা বসত করতেছি, ঠিক কিনা? যাই হোক, একটু জিকির দেন, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, সময় আমার শেষ। সোনার বাংলাদেশ আবার যদি আসি, করবো আপনাদের খুশি। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি কম না বেশি? যদি হন খুশি বেশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কন্যা, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনের সামনে ওই রাষ্ট্রনায়ক 3 নম্বর পুরস্কার, একটা বিশ্ব সুন্দরী যুবতী নারী দাঁড়িয়ে আছে। মনে আছে তো? মনে আছে? দেখা যাক শেষ সমাধান কি হয়। আপনারা শুনতে রাজি আছেন কি ভাই? কারা কারা আছেন? আবার 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা বাজারে যে 1 নম্বর খান না 2 নম্বর চান না 3 নম্বর চান? 1 নম্বর।
আমি কিন্তু 3 নম্বর। 1 নম্বর অপেক্ষা করতেছে, আমরা সকলেই 1 নম্বর খেতে চাই। 1 নম্বর খাবো, 2 নম্বরও খাবো, আর 3 নম্বর তো খাও, ঠিক কিনা? আমার ভাইরা, আমার মোশাররফ ভাই আজকে এই এলাকার কিছু মানুষদেরকে নিয়ে এই মাহফিলের ব্যবস্থা করেছে। এই মাহফিল প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত দেখান তো। না রে তাকবীর, না রে তাকবীর। আমি ছোট্ট একটু দাবি করব, কেউ উঠবেন না, প্রধান বক্তা আসবে, প্রাণ খুলে কথা বলবে। আল্লাহ রাসূল এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা, মন্দিরে সব বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। আধার জগতে কোরআন নিয়ে এসেছিল হে সত্যের সন্ধানী। দুনিয়ায় না বুঝিয়া না শুনিয়া সকলেই এই কোরআনের পথে চলো। ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদ তুমি, সত্যবাদী তুমি, বামপন্থী নহে তুমি, বজ্রকণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাও নিদ গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজ জট বেঁধেছে করিতে মুসলিম অপমান, করিতে মুসলিম অপমান। আল্লাহুম্মা জয়। এ জীবন নাই ভোগবিলাসের, এ জীবন নাই ভোগবিলাসের, শাহাদাত ছিল কাম্য মদের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করেছে আধা জাহান, আজকে তারা ঘুমায়ে বেহোশ, বাহিরে বহিছে ঝড় তুফান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, দাদু ভাঙিলেন ঘর ছাড়িলেন, হিজরত করিলেন মদিনাতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অধ্যকার নিজদেবপুর জনাব হযরত মাওলানা মোশাররফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 19তম ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, যোগ্য মায়ের যোগ্য সন্তান জনাব আলহাজ আতাউর রহমান নিজদেবপুর, আজকের মাহফিলের সহসভাপতি কে, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার সন্তান জনাব শেখ আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক কালীগঞ্জ, সকল অতিথিবৃন্দ, সার্বিক পরিচালনায় মোহাম্মদ মোশাররফ হোসেন। আজকের মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন বন্ধুবার হযরত মাওলানা আব্দুল্লাল মামুন। কিছুক্ষণ আগে আলোচনা করেছেন হযরত মাওলানা বাকি বিল্লাহ বিলালি। তার আগে আলোচনা করেছেন আমার সফর সাথী হাফেজ মাওলানা হাসান জামিল, যার অপেক্ষা আপনারা বসে আছেন আলোচনা শোনার জন্য হযরত মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, অধ্যয়নরত তামিরুল মিল্লাত ঢাকা। বিশেষ আকর্ষণ 27 ইঞ্চি বক্তা, আল্লাহর কুদরত, সুদূর নীলফামারী থেকে আগত হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, উনি আপনাদের মাঝে এসে গেছেন। আল্লাহ পাক সকলকেই দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে হায়াতে তয়্যেবা দান করুন, সকল বলুন আমিন। আমার সামনে বসা
দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আসা প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাইরা, সকলকে জানাই আবারও আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিগত 16টি বছর পরে জালিম শাসকের হাত থেকে আজকে কোরআনের জন্য, ইসলামের জন্য কথা বলার পরিবেশ করে দিয়েছেন, শোনার পরিবেশ করে দিয়েছেন। এজন্য ওই মনিবের দরবারে আমরা সকলেই প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে চিৎকার কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ আর সালাম সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রভার আমার, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের আমি সূরা বাকারার 250 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারীর হাদিস থেকে 4টা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, কিন্তু কথা বলে বাংলাদেশে তেমন কিছু লাভ হচ্ছে না। লাভ কি হচ্ছে? রাতের পর রাত, দিনের পরে দিন তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, ওয়াজ মাহফিল, জুম্মার আলোচনা, এত কিছু হওয়ার পরে, এত কিছু চলার পরে বাংলাদেশের কপাল পড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন নয়। তবে কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে। গতবার যে বিড়িখোর ছিল, এবছর সে গাঁজাখোর হয়েছে। গতবার যে চুরি করত, এবছর সে ডাকাতে পরিণত হয়েছে। গতবার যে ঘুষ খেত, এবছর সে সুদ খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক কিনা? ওয়াজ মাহফিল ভরি ভরি বন্ধ হয়নি, এখনো মসজিদের জুতা চুরি। ওয়াজ মাহফিল হচ্ছে যত, আমার আম্মাজানদের ব্লাউজের ঝুল কমছে তত। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকারের মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। সাথে সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 4 প্রকারের মহিলাদের চরিত্র অতি বড় নষ্ট। ও যুবক, তুমি বিবাহ করলে শান্তির পরিবর্তে পাইবা অতি বড় কষ্ট। তাহলে এই 4 প্রকার আর ওই 4 প্রকার, মোট কত প্রকার হলো? 8 প্রকার অবশ্যই বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা, বিগত 16টি বছর ছিল আমার আম্মাজানেরা এদেশের সরকার, এজন্য ওদের সম্পর্কে বিশেষ কিছু কথা বলা দরকার। কারণ সোনার বাংলাটা করেছে সরকার, ডিজিটাল কায়দায় ওয়াজের মাধ্যমে ওদের সাইজ করা দরকার। আমার আম্মাজানেরা ছিল এই বাংলার জমিনের মহাজন। রাতের অন্ধকারে অধিকাংশ স্ত্রীরা স্বামীকে দিয়েছে কসম। তবে আপনাদের এলাকার স্ত্রীরা ভালো, ওরা তো এ জগতের আলো। আমি আমাদের এলাকার কথা বলতেছি। এখান থেকে 8-9 বছর আগে আমি খুলনার থেকে মাহফিল করে জহরে যাচ্ছি। টিকিট কেটে যখন গাড়িতে উঠলাম, আমার পাশের সিটে এক মুরব্বী চাচা বসে পড়েছে, আনুমানিক বয়স 70 থেকে 75। এই চাচা আমার সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। তা গল্প করতে 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 এক পর্যায়ে আমার চাচার স্ত্রীর কথাও আমার সঙ্গে বলতে শুরু করে দিয়েছে। তা চাচার মনের দুঃখ বুঝে আমি মনে মনে ভাবলাম, আমি চিন্তা করলাম যে সম্ভবত আমার চাচা চাচির হাতের পিটুনি খেয়েছে। কি খেয়েছে? তা চাচাকে পরীক্ষা করার জন্য আমি আনন্দ করে, আমি রহস্য করে বললাম, চাচা দুঃখ করবেন না, মনে কষ্ট নিবেন না। পত্রিকায় পড়লাম, মিডিয়ায় দেখলাম, যারা স্ত্রীর হাতে মার খেয়েছে তারা বিনা হিসাবে জান্নাতি। বলার সঙ্গে সঙ্গে চাচা দাঁড়িয়ে বলছে, বাবা তা কি সত্য? আমি বললাম, কেন চাচা? যদি এ পর্যন্ত তোমার চাচি আমারে 4 বার পিটাইছে। কয়বার পিটাইছে? 4 বার পিটাইছে। তবে আপনাদের এলাকার স্ত্রীরা ভালো, ওরা তো এই জগতের আলো। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন 4টা জায়গা, 3টা জায়গায় ফাঁকা রাখতে নাই। 1 নম্বরে নামাজের কাতারে, 2 নম্বর স্বামী স্ত্রী শয়নকালে, 3 নম্বর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কারণ এই 3টা জায়গায় আপনি রাখবেন ফাঁকা, মাঝখানে মিস্টার ইবলিস বসে আপনাকে দিবে ধোঁকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। এজন্য আমরা মুসলমান নয় তো কচি খোকা, আজকের কোরআনের মাহফিলে রাখবো না ফাঁকা, শয়তানকে দিব ধোঁকা, বানাবো আমরা শয়তানকে বোকা। ঠিক কিনা? যারা এই জন্য তারা দূরে দূরে আছেন ভাই, একটু ফাঁকা জায়গা বন্ধ করেন, সামনে এগিয়ে আসেন ভাই, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। অনেক জায়গায় সামনে আছে, একটু এগিয়ে আসেন আর জিকির দেন লা ইলাহা। ভাই আসেন আসেন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। বলেন তো, দুনিয়ায় ইবাদতের মাঝখানে ধোঁকা দেয় কে? কে ধোঁকা দেয়?
দুনিয়াটাই ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিস নানা। ইবলিসের ওই পথ ছাড়িয়া আল্লাহর পথে আয়, আল্লাহর পথে এলে রে মুসলমান জান্নাত হবে ঠাই। ও আল্লাহ তুমি কই কই রে রহম করো আমারে। রহম করবেন কে? দয়া করবেন কে? একদিন না সূর্য উঠিলে দুনিয়ার আন্ধার রায়, এক সেকেন্ড না বাতাস বইলে দম যেন মর যায়। ও আল্লাহ তুমি কই কই রে দয়া করো আমারে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসলে বর্তমান সময় আলেম ওলামা যা বলে শ্রোতা তার উল্টা দিকে চলে। তার বাস্তব প্রমাণ আসতে এখানে দেখেন। আমি এগিয়ে আসতে বললাম, ফাঁকা জায়গা বন্ধ করতে বললাম, আপনার কিছু লোক আসলেন আর কিছু লোক আসলেন না, কিছু লোক মানলেন কিছু লোক মানলেন না। আসলে আমাদের দিল হয়েছে শক্ত, এখন আমরা দুনিয়াদারির ভক্ত, আর অধিকাংশ মানুষগুলো খেলাধুলায় গান বাজনায় মত্ত। দেখেন না, আপনি যখন বাস টার্মিনালে যান দেখবেন কিছু কিছু গাড়ির নাম লেখা আছে, গাড়ির নাম দুরুতি, কিন্তু ওই গাড়িতে ওঠার পরে দেখবেন ড্রাইভার ঘন ঘন নেয় বিরতি। কিছু কিছু গাড়ির নাম লেখা আছে, গাড়ির নাম গেট লক, গাড়িতে ওঠার পরে দেখবেন ড্রাইভার সার্বক্ষণিক থাকে গেট ফাঁক। গাড়ির ভিতরে লেখা আছে ধূমপান বিষপান তার থেকে সাবধান, কিন্তু ওই গাড়ির ড্রাইভার আগেই খান তারপরে প্যাসেঞ্জার খান, ঠিক কিনা? এতে প্রমাণ হয় যে আলেম ওলামা যা বলে শ্রোতা তার উল্টা দিকে চলে। আমার প্রিয় ভাই, আমার নামটি আমার খলিল, দিতে পারবো না তড়িঘড়ি করে তেমন কিছু কোরআন হাদিসের দলিল। দেখতে আমি কালো, হয়তো লাগবে না আমার আলোচনা আপনাদের কাছে ভালো। আমি শিক্ষায় অত্যন্ত নগণ্য, আমলে অত্যন্ত জঘন্য, তবু আমি ধন্য, কারণ এই মুহূর্তে আপনাদের মতন কিছু শোনার মানুষদেরকে আমার সামনে পাওয়ার জন্য আপনারা এক একজন আল কোরআনের সৈন্য, ঠিক কিনা? আমি 1 ঘন্টা কথা বলতে চাই। সর্বপ্রথমে সকলের কাছে প্রাণ ঢালা দোয়া এবং অনুমতি চাই। 1 ঘন্টা সময় দিবেন কি ভাই? 1 ঘন্টা সময় দিবেন যারা, 2 হাত টান টান করে আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আশুক যত বাধার পাহাড়, আশুক যত ঝড়, বুকে ওয়াসিম সাহস নিয়ে ভয় করি না কার। রক্তমাখা হিংস্র থাবা যতই থাকে না চতুর্দিক, তবু আমরা থাকবো সদা আল্লাহর পথে নির্ভীক। মুসলিমরা সংগ্রামী জাত, ভয় করি না জালিম শাহের কালো হাত। আমরা শাহজালাল শাহপরাণ আর বীর তিতুমিরের জাতি। পিসপা কেন বেরিয়ে এসো, ঘুষবে সকল দুর্গতি। আর নয় কোনো আর্তনাদ, কোনো মাজলুমের কান্না, শান্তি এনে